মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাওড়া ব্রিজের দুধারে তীব্র অস্থিরতা দেখা দেয়। বিজেপির ডাক দেওয়া সেতু অবরোধ ঘিরে মিছিলকারীরা ব্রিজের ওঠার আগেই পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেডে আটকে দেওয়া হলে শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান এবং রাস্তার ওপর বসে বিক্ষোভ। এর ফলে সেতু প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। মিছিলকারীদের অভিযোগ, যেভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে জিহাদিরা খুন করেছে, তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেসফেমি, সেটাও প্রমাণিত হয়নি। এটা ভিড়তন্ত্র মতুনেরা বাংলাদেশে হিন্দু এমনি অল্পসংখ্যক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে, এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে। এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল যে ইউনুসকে ফাঁসি দেব, আমরা পুষ্পুতলিতাকে ফাঁসি দেব হাবড়া ব্রিজে, কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে। একজন বড় অফিসার আমাকে এত অভদ্র গালাগাল দিয়েছেন, উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে। আমরা কোর্টের কাছে দ্বারস্থ হব, ওনার বিরুদ্ধে স্টেপ নেব। কেন পুলিশ জেনে বুঝে এইগুলো করছে। আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না। সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি রয়েছে, রাস্তায় রয়েছে, মরে যাব। বাংলাদেশ, বাংলাকে বাংলাদেশ হতে দেব। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পুলিশ বাধা দেবে তো, গৌতম চৌধুরী বলেছেন, অরূপ রায় বলেছেন বলে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ তো সিআরপিসি, বিএনএসএস হিসেবে কাজ করছে না, পুলিশ টিএমসিপি হয়ে কাজ করছে। তারা বাধা দিচ্ছেন। তারা তো হিন্দু আর রইলেন না, পুলিশ তো বিক্রি হয়ে গেছে, দালালিতে বিক্রি হয়ে গেছে। আমরা বিক্রি হয়নি, আমরা মরে যাব, বাংলাকে কিন্তু বাঁচাবো। এটা আমাদের মাটি, এটা বাঙালি হিন্দুদের অগ্রাধিকার এখানে থাকবে, আর তার জন্য আমরা লড়ছি। পুলিশ সূত্রে খবর, প্রশাসন আগে ভাগেই ব্রিজের আশপাশে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছিল। তবুও মিছিলকারীরা সেতুর দিকে এগোতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, আপনারা দেখলেন তো যে বন্দি হয়, সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটা প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল ওরা? আপনারা দেখলেন তো যে এখানটাতে ওই রাস্তা ইয়ের জন্য এখন খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 20-25 মিনিটের মতো। বিজেপির একজন নেতার পা ভেঙে গেছে। হ্যাঁ, কি সেটা বলুন। পুলিশের ধাক্কাধাক্কিতে এখন আমরা জানি না, আমরা জাস্ট সবে রাস্তা ক্লিয়ার করেছি, তারপরে। থ্যাংক ইউ। বিজেপি নেতৃত্বে স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।